ইনস্টাগ্রামে প্রতিদিন রিলস আপলোড করছেন কিন্তু ভিউজ আসছে না, তো চলুন আজকে আপনাদের দেবো আমি সঠিক সমাধান। আমরা ইনস্টাগ্রাম ওপেন করে নেব। তারপরে এখানে প্রোফাইলে ক্লিক করব। এরপর আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এরপরে সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওটা ক্লিক করব। অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেব। নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আপনার যে অ্যাকাউন্টটা, তো কমেডি হোক, আর্টিস্ট হোক, ব্লগার হোক, ক্লথিং কমিউনিটি, আপনি ফটোগ্রাফার, রিল ক্রিয়েটর, আপনি যাই করেন ওখানে আপনি এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু এডিটেড ভিডিও, মিম টিম আপলোড করি ইনস্টাগ্রামে, তো প্রথমে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেব। তারপর এটা ক্রিয়েটের অ্যাকাউন্ট করে নেব আমি আমার, যেহেতু আমি এটা ক্রিয়েট করি। তো এটা আমার এখন প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন প্রফেশনাল অ্যাকাউন্ট করে যে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে আপনার সামনে। এরপরে আমাদের সেকেন্ড কি করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করব। এরপরে আমাদের পেজ কানেক্ট অর ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব। এখানে একটা পেজ, ফেসবুক পেজ, আর ফেসবুকে লগ ইন করবে, আপনার পেজটা এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার পেজগুলোকে আমি কানেক্ট করে নিচ্ছি। দেখুন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ নাও কানেক্টেড টু ইয়ার ফেসবুক হয়ে গেছে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবো। এখান থেকে ব্যাক আসার পরে উপরে আমরা থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করার পরে এখানে প্রথম হচ্ছে আমরা নিচে আসবো, এখানে ডাটা অ্যাসেটস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এখানে ক্লিক করব। এখানে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এটা আমরা অ্যাক্টিভ করে নেব। ঠিক আছে, যখন এরপর এটা অ্যাক্টিভ করলে আপনি যখন আপনার ছবি আপলোড করবেন সেটা হাই কোয়ালিটিতে আপনার ইনস্টাগ্রামে আপলোড হবে। এখান থেকে ব্যাক করব। এরপরে আমরা যাবো হচ্ছে ক্রস পোস্টিংয়ে। ক্রস পোস্টিংয়ে ক্লিক করব। ক্রস পোস্টিংয়ে ক্লিক করার পরে এখানে রিকমেন্ডেড রিলস অন ফেসবুক, এটা আমরা যদি অ্যাপ অফ থাকে আপনার, এটা এখানে আপনি অ্যাক্টিভ করে নেবেন। সুইচ টু রিকমেন্ডেড। ঠিক আছে, তো এরপরে আমাদের সেটিংস কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যে যতই সেটিংস বলুক আর কিচ্ছু করতে হবে না। এরপরে প্রথম কাজ হচ্ছে রিলসটা সঠিকভাবে আপলোড করা আপনার। রিলসটা সঠিকভাবে কীভাবে আপলোড করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি উপরে থ্রি ডটের তিনটে লাইনের পাশেও আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওই আইকনে ক্লিক করবেন। এরপরে রিলস সিলেক্ট করবেন। রিলস সাপোজ আমি একটা রিলস সিলেক্ট করে নিচ্ছি এখানে আপ করবো বলে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কী করতে হবে, এখানে সঙের আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, সঙের আইকন বলে ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন। ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরে এই পেহলেই তো যেসব গানগুলো ট্রেন্ডিংয়ে আছে ওগুলো সিলেক্ট করে নেবেন। আপনার আপনার সাপোজ এই গানটা আপনার প্লেলিস্টের সাথে ম্যাচ করছে না, কোনো অসুবিধা নেই, সিলেক্ট করে নিন। তো এখানে সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন, তারপরে এডিট ভিডিওতে যাবেন নিচে। এরপরে এখানে আসবেন, আপনি সাপোজ আপনার রিলে যে গানটা আছে ওইটা আপনি অরিজিনাল গানটা ইউজ করবেন। তো এখানে ক্লিক করবেন, সাইডে এসে দেখবেন এখানে ভলিউমের সাইন যেটা, যে পেহলি তু জুড়া তু, এটা আপনি কী করবেন, এটা এই মাইকটা অফ করে দেবেন এবং উপরে যে মাইকটা আছে আপনার রিলের অরিজিনাল যে মাইকটা সাউন্ডটা এটা অন করে দেবেন। এটা অন করলে আপনি আপনার রিলের অরিজিনাল সাউন্ডটাই পাবেন। ঠিক আছে, আপনি আপনার রিলের অরিজিনাল সাউন্ডটাই এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে উপরে ব্লু আইকনে ক্লিক করব। এরপরে এখানে সামথিং হ্যাশট্যাগ, আপনি আপনার রিলটা যেরকম, সাপোজ আমি মিম লিখে দিলাম, তারপরে একটা ইমেজই দিয়ে দিলাম। এরপরে নিচে 5টা মতো আমি ডট দিয়ে দেবো। তারপরে হ্যাশট্যাগে ক্লিক করব। হ্যাশট্যাগে ফানি মিম, ফানি ভিডিও, ভাইরাল, ইনস্টা রিল, এই মিম রিলেটেড যত আমার হ্যাশট্যাগুলো আছে আমি ওগুলো দিয়ে দেবো। আমার সামনে চলে আসছে যেহেতু আমি আপলোড করি বলে, তো আপনি আপনার যে ভিডিওটা যে রিলেটেড আপনি সেগুলো আপনি দিয়ে দেবেন এখানে। তো এরপরে এই যদি ফেসবুক রিকমেন্ডেড অন ফেসবুক এটা অফ থাকলে এটা আপনি অন করে দেবেন। ঠিক আছে, ট্যাগ পিপল, অ্যাড লোকেশান, এআই লেবেল, এগুলো কিচ্ছু করতে হবে না আপনাকে। ঠিক আছে, এবার অ্যাড লোকেশানটা আপনি যখন কোথাও ঘুরতে যাবেন তখন ওখানে অ্যাড লোকেশান দিতে পারেন। ঠিক আছে, মোর অপশানে যাবেন, এখানে চেক করে নেবেন আপলোডে হাইয়েস্ট কোয়ালিটি আছে কিনা, এটা অন করে নেবেন। তারপরে আপনি যদি আপনার রিলটা যদি লাইক কাউকে দেখাতে না চান, কটা রিলস এসছে, তাহলে যদি দেখাতে না চান তাহলে এটা অ্যাক্টিভ করে নেবেন। আমি দেখাতে চাই তো আমি এটা অফ রাখছি। তো কেউ যদি শেয়ার করতে আপনি চান, যদি কেউ আপনার রিলটা শেয়ার করুক, তো এটা অন করে নেবেন, নাহলে অফই রাখবেন। তো এই যে দেখুন এই দুটো সেটিং আপনি অন করে দেবেন, বাকি ব্যাক করবেন। এরপর এডিট কভারে ক্লিক করবেন। এডিট কভারে একটা অ্যাট্রাকটিভ কভার দেবেন যাতে, যেটা দেখে আপনার লোকেরা রিলসটাই ক্লিক করবে। ঠিক আছে, তো এরপরে ডানে ক্লিক করবেন, তারপর ডাইরেক্ট এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনার রিলটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে প্রপার নিয়মে রিল আপলোড করার নিয়ম।
ঠিক আছে? এইভাবে রিল আপলোড করুন, আপনাদের ভিউ অবশ্যই আসবে। আপনার চ্যানেল রিলসে মিনিমাম 2000-3000 ভিউ আসতে থাকবে।